গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো গিয়ে তোমার শুক্রবার আর এখন বাজে সকাল ওই 8:30 মতন। এখন এরকমই হচ্ছে, শীতকালে যেদিন ওর ওই নর্মাল টাইমে যায় সেদিন উঠতে উঠতে এরকম 7:30 পৌনে 8টা বেজে যাচ্ছে। আর আজকে আরেকটু ডিলে করে উঠেছি, কারণ যেহেতু কাজ বাজ সেরকম নেই, শুধু এক পদ রান্না করব আর এমনি এক্সট্রা কাজ আছে, রান্নার কাজটা একটাই করব আমি। গতকালকে আজকের জন্য মাছ করে রেখেছি ফুলকপি দিয়ে, কই মাছের ঝোল, তারপর ওপর থেকে একটা চচ্চড়ি দিয়েছে। এই তো 2 পদ হয়ে গেল, আর শাক করবো 3 পদ হয়ে গেল। তো সেই কারণে আজকে একটু বেশি দেরি করে উঠেছি। সবে ভাত বসালাম, আশিবাসি কাজ সেরে সবে ভাত বসালাম। ঠোঁটে একটুখানি লিপ বাম দিতে হবে, ঠোঁটে একটু লিপ বাম দিতে হবে। আর সকালবেলা তো উঠে দেখলে দিনে 4 বার ওই ড্রপ দেওয়ার কথা। সকালবেলা একবার দিয়ে নিলাম, তারপরে 11:30 12টার দিকে একবার দেবো, বিকাল 5টার দিকে একবার দেবো, আর রাত্রেবেলা শোয়ার আগে দেবো। হয়ে গেল 4 বার। আজকে হচ্ছে তোমার চশমা আনতে যাওয়ার দিন, আজকে চশমা আনতে যাওয়ার দিন। দেখো পিঙ্ক হয়ে গেল, সাথে একটু উকিলের বাড়িও যাওয়া লাগবে, ঠিক আছে? আজকে রাত্রেবেলাই কাজে, মানে 5টার দিকে 12টার পরেই চশমা হয়ে যাবে, কিন্তু আমার তো উকিল 7টার পরে ছাড়া হবে না, তার জন্য আমাকে রাত করেই বেরোতে লাগবে। আর শীতকালে সন্ধ্যে 7টা মানে পুরো রাত একেবারে। দেখো কত সুন্দর টোটাল কালারটা হয়ে গেল না? বেশ এরকমই, এটা দিলে পরে প্রথমে হালকা থাকে, তারপরে খুব সুন্দর একটা কালার আসে। তাও তো আমি রেডটা নিইনি, এটা হচ্ছে তোমার মেরুন কালারটা নিয়েছি। আমার রেড কালার লিপস্টিক পরা দেখলে দিদিভাইরা সবাই রাগ করে। তো চলো শাকটা কুচিয়ে নিই। শাকের ইয়েগুলো, গোড়াগুলো গত পরশু দিনই ফেলে রেখেছিলাম, চলো করে নিই। আর এই যে শেরু বাবা, এই যে এখানে লক্ষ্মী সোনাটা, যাই। এটা জল ছাড়া ঢিমা আছে, এটা একদম আঁচটা কমিয়ে দিয়ে তারপরে জাল দিয়ে নিচ্ছি, গরম করে নিচ্ছি। এটা জাল দেওয়া বলে না, গরম করা বলে। এটা হলো শীতকালের আমাদের ফেমাস চচ্চড়ি। মূলো, আলু, বাঁধাকপি, শিম, বেগুন, বড়ি, টমেটো। এটা টমেটো, বড়ি দেয়নি মনে হচ্ছে, না একটু বড়ি। তো তরকারি আর মাছের ঝোল জাল দিয়ে আমি চলে এলাম লাল শাকটা রান্না করতে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ভালো মতন গরম হয়ে গিয়েছে। রসুনটা আগে ভাজা ভাজা করে নিলাম, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম যাতে করেই না ছিটকায় তেল। তারপরে আমি শাক দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটাকে প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপরে লো ফ্লেমে দিয়ে তারপরে কিন্তু ঢেকে দেবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাকে একজন কমেন্ট করেছে, দিদিভাই তোমার কড়াইটা এত পরিষ্কার কিভাবে? কোনো রকম কোনো জাদু মন্ত্র না গো, প্রত্যেক দিন গায়ের জোর দিয়ে ভালো করে মাজি, এটাই হচ্ছে বিষয়। আর রান্না সবসময় ঢিমা আঁচে করি, যেটাকে কিনা বলে মিডিয়াম আঁচে। অতিরিক্ত হাই ফ্লেমে দিয়ে রান্না করলে না কড়াই পুড়ে যায়, আর তখনই গিয়ে কড়াইটা ময়লা হয়ে যায়, পরিষ্কার হতে চায় না। এটাই হচ্ছে একটা সিক্রেট টিপস। তো দেখো এই যে আমার লাল শাক কিন্তু রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর পরিমাণে হয়েছে। একটুখানি আমি রেখে দিয়েছি, কারণ এর থেকে যদি পুরোটা আমি দিয়ে দিতাম না শাক, তাহলে অনেকটা বেশি হয়ে যেত। এখানে যে পরিমাণ হয়েছে আমার বরের একদম ঠিক আছে। তো চলো এবার কিছু গুরুত্বপূর্ণ কাজ করব। সেটা হচ্ছে এই যে আমি বসলাম, আর যেহেতু খুব ঠান্ডা,
তার জন্য আমি কিন্তু জুতো পরেই থাকি। আর তোমরা জানো যে আমি 12 মাস জুতো পরে থাকি, কিন্তু বটিতে পা দেওয়ার সময় কিন্তু আমি অবশ্যই জুতোটা সাইডে খুলে নিই। আগামীকাল হচ্ছে শনিবার, তো তার জন্য আমি কি করছি, শনিবারে যেহেতু পুরো একেবারে নতুন করে সব কিছু রান্না করতে হয়, এমনি যে মাছের ছোঁয়া লাগলে যে অসুবিধা হবে সেটা না, শুধু মাছ খাবো না এটাই হচ্ছে বিষয়। তো সেই কারণেই আমি ভাবলাম যে তরকারিগুলো না আগে কুটে রাখি। তো যেহেতু আজকে রান্নার চাপটা কম, তাই আগামীকাল সকালবেলা উঠে যাতে ঝপাঝপ রান্নাবান্না হয়ে যায় তার জন্য আমি আগে থেকেই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো কি কি কেটে রেখেছি সবজি সেটা তোমাদেরকে কিন্তু একবারে আমি কুটে রাখার পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো কুমড়োটা আমার কাটা হয়ে গেছে, উচ্ছেগুলো মাঝখান দিয়ে ফেরে বীজগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে এখন কুচিয়ে নিচ্ছি। অনেকেই তোমরা বলবে যে বীজ কেন ছাড়াও, বলেও ছিল আমাকে, কিন্তু আমাদের বাড়িতে বীজ খায় না, এভাবে ছাড়িয়ে নেয়। আমার বাপের বাড়িতে আবার বীজ সহই রান্না করে, ভাজাভুজি করে, যাই হোক আমরা কিন্তু খেতাম, কিন্তু এখানে খায় না, বীজ ছাড়িয়ে নিয়ে করে। তো যখন যেখানে থাকবে সেখানে রুলস তো ফলো করতেই হবে, আর আমারও এখন অভ্যাস হয়ে গেছে বীজ ছাড়িয়ে খাওয়া। তো এইভাবেই কুটে তারপরে রান্না করি। 10টা বাজে বন্ধুরা, 10:26 বাজে। বর খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে অনেকক্ষণ। সেটুরও খাওয়া দাওয়া হয়ে ওই যে ওইখানটায় লেটকে পড়ে আছে। আর আমি হঠাৎ কি জানি কি মনে চাইলো, দুটো শর্ট ভিডিও করলাম, একটা কমেডি ভিডিও করলাম আর একটা ইনস্টাগ্রামে একটা নাচের ভিডিও করলাম, খাওয়া পেটে ভরা পেটে। ইচ্ছে হলো হঠাৎ করে, ইচ্ছে করে জানো তো, সবাই যেরকম নাচ বাজ করে রাস্তায় গিয়ে, আমি বলছিলাম না গতকালকে তোমাদের, আমারও ইচ্ছা করে, কিন্তু গতকালকে বলছিলাম না আজকেই বলছিলাম, মনে নাই, বলেছি এইটুকু মনে আছে, কিন্তু সবার দ্বারা তো সবকিছু পসিবল না, আমার ইচ্ছা করলেও পসিবল না। তো যাই হোক, ওই ঘরের মধ্যে যখন একটুখানি মনে চাইবে তখন একটু টুকটাক নাচ করে নেব। তো উচ্ছে কুমড়োটা তো কাটা হয়ে গেছে, তারপরে আমি খাওয়া দাওয়া করেছি, সেগুকে খাইয়েছি, তার জন্য আর কোনো কাজ এগোতে পারিনি। এবার কাটবো বাঁধাকপিটা আর শিম আলু চচ্চড়ি করবো ধনেপাতা দিয়ে ঝাঝাল করে, তারপরে বাঁধাকপি করবো মটরশুঁটি দিয়ে নিরামিষ, আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। ব্যাস, আজকে কুটে কুটে রাখবো, কালকে ঝমাঝম হয়ে যাবে। ফ্রিজ থেকে নামাবো, ধোবো আর বসাবো কড়াইতে। চলো করে নিই। দেখো সব সবজি কোটা কমপ্লিট। এই যে বাঁধাকপিটাকে কেটে রাখলাম, শুধু বাঁধাকপির আলুটা কালকে কাটবো। আর এদিকে আলু আর নিচে শিম আছে, ওই যে শিম আলু চচ্চড়ি করবো, তো সেটাও কেটে রাখলাম। এখানে উচ্ছে কুমড়ো আর এখানে হচ্ছে মটরশুঁটি, ঠিক আছে? কালকে সব কিছু করে রাখলাম, শুধু মশলা করবো আর গপাগপ বসিয়ে দেবো। চলো এবার রান্নাঘরটা গুছিয়ে নিই, রান্নাঘর গুছিয়ে নিই। রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। ওই গামলা বাটির মধ্যে চাল ভিজিয়ে রাখলাম, ভাত বসানোর সময় ধুয়ে ঠুয়ে জল দিয়ে তারপরে বসিয়ে দেবো। একদম সব সাফ সাফাই করে বেরিয়ে এলাম। আর বাজে হলো 11টা 40 মতন, এই সব কাজ হলো। মাঝে আবার উনি 1 নম্বর 2 নম্বর করেছিল, সেই সব সাফ সাফাই করতে হলো, তার জন্য আর একটু দেরি হয়ে গেল। তো এবার গিয়ে একটুখানি বসি, ঘরেই বসি। ঠান্ডা সেরকম একটা নেই যে ছাদে গিয়ে রোদ পোহাতে হবে, সেরকম ঠান্ডা নেই। চলো যাই বসি। ইয়ারফোনটা এই ঝুড়ির মধ্যে, হ্যাঁ আমি জানতাম তো এরকম একটা গন্ডগোল হবে। এই ঝুড়ির মধ্যে এই বুটলি, কি দেখাচ্ছি অন্ধের মতন, বুটলিগুলো ঝুড়ির ভেতরে ঢুকেছিল, নিয়ে আসলাম। গুড ইভিনিং বন্ধুরা, বাজে 6:30 আর আমি রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। শেরুকে মিঠুদির বাড়িতে রেখে আসলাম, চশমা আনতে যাওয়ার ডেট আজকে, তো চশমাও আনতে যাব। আর আগের দিন উকিলের বাড়িতে যাওয়া হয়নি, কারণ 7টা বাজার অনেক আগেই আমরা চলে এসেছিলাম বাড়িতে, আমি চলে এসেছিলাম। তো আজকে সেই কারণে 6:30টার সময় বেরোচ্ছি, যেতে যেতে 7টা বেজে যাবে, আর উকিলের বাড়ি পৌঁছতে 7টা তো অবশ্যই বাজবে। তো দুটো কাজ একসঙ্গে কমপ্লিট করে আসবো। আর আজকে আর ওই লাল রঙের টুপিটা পরলাম না, এই ব্ল্যাক কালার এটা পরলাম, ওটা মানে পরলে পরে খুব টাইট লাগে, এটা হালকা, প্রয়োজন পড়লে খুলতে পারবো, প্রয়োজন পড়লে খুলে নিতে পারবো। তো চলো বেরিয়ে পড়ি, ব্যাগ ট্যাগ বাইরেই আছে, চশমা স্লিপটাও রয়েছে কাছে, চলো যাই। আমি চশমা নিতে এসছি, এসে দেখছি কি একজন দাঁড়িয়ে আছে। এবার চশমার দোকানে দাদা বলছি কি ওই তো চলে এসছে। এই দেখো আমার একজন ভিউয়ার্স, ঠাকুরনগরে বাড়ি,
1 ঘন্টা ধরে আমার জন্য দাঁড়িয়ে আছে, দেখেছে যে গীতা অপটিক্যাল, এই আমি গীতা অপটিক্যাল থেকে চশমাটা করলাম, তো এখানে এসে দাঁড়িয়ে আছে। আমি ঢুকে আমি বলছি কি হলো, ও তার মানে এই দিদি কমেন্ট করেছিল আমাকে, আমি বলেছিলাম শুক্রবার দিন এসো, তো যাই হোক খুব ভালো লাগলো। কমেন্ট করেছি কিন্তু রিপ্লাই দাওনি, তাও আমি জোর করে দেখিনি। হ্যাঁ তোমার মানে তুমি লাভ রিঅ্যাক্ট দেওয়ার পরে আমি কমেন্ট করেছি, আসলে আমি আজকে অনেক কাজ করেছি বুঝেছো, প্রথম তোমার ফোনটা দেখতে পাই মানে আমি দেখতে পাইনি তাহলে কমেন্ট, আমি ঠিক বলতাম যে আমি ঠিক যাবো, একটার সময় যাবো, তো আমি কয়টা এসেছি জানো? 5টায়। তাহলে ভাবো এত আগে নিয়ে আসতে বলে কি মা আন্টি তো তাড়াতাড়ি গিয়ে আবার ভিডিও করবে, চলে এসে আবার চলে যাবে, তুমি যে আগে দাঁড়িয়ে থাকো। না তো আমি চশমাও নিয়ে নিলাম। আর দিদিভাই সাথে তোমার নাম কি? আমার নাম হচ্ছে পলি রায় বিশ্বাস। পলি রায় বিশ্বাস, আমাদেরও রায়। না এটা আমার শ্বশুরবাড়ির, এরকমই করে দেওয়া যাবে। আমার হচ্ছে দাস টাইটেল। তোমার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হচ্ছে ঋতিকা রায় বিশ্বাস। ও ঋতিকা, তোমার মায়ের সাথে কিন্তু আমার দেখা হয়েছে, সত্যি সত্যি দেখে নাও তোমার মাকে। চলো চলো এবারে বইমেলায় চলো, টুকিলে বাড়ি যাবো। তো এই যে দেখো আমার চশমা, তোমাদের দেখিয়ে দিই, বিশ্বাস করবে না, পড়ার পরে সব কাচের মতন ঝকঝক ঝকঝক দেখছি। তো এই ডিপ ব্রাউন কালারের ফ্রেমটা আমি নিলাম, কেমন লাগলো, আমার মানালো কি না মানালো ওখানে জানিও। আমাকে সামনে থেকে দেখতে বলছে তুমি এত রোগা। চলো তাহলে টাকা পয়সা মিটিয়ে দিয়ে তারপরে যাই, পরে বাড়ি গিয়ে ভয়েস ওভার দিয়ে দেবো। হ্যাঁ কি খাবো করতে করতে ডাইরেক্ট দিদিভাই বললো চলো তাহলে পাপড়ি চাট খাই। তো চলো পাপড়ি চাট খাই, তোমাদের সাথে শেয়ার করি। এদের নাম্বারটা দেবো, তারপরে ভাই পাপড়ি চাট কত করে দাও একটা, চলো বসি খেয়ে নি একটু, কি লোভনীয় লাগছে। তোমাদের এখানে ভীষণ স্বাভাবিকভাবে মনে হতে পারে যে আমরা দুজন মানুষ আছি, তাহলে 1 প্লেট কেন নিলাম। দিদিভাই বাইরের জিনিস খায় না, আমার মতনই ভীষণ পরিমাণে রেস্ট্রিকশনে চলে। তো আমি যেহেতু ছিলাম তার জন্য জোর জবরদস্তি আমার সাথে দুটো খেয়েছে, এর জন্যই আমরা 1টা প্লেট নিয়েছি। হ্যাঁ দুজনেই খাও। একটা মুখে নিতে পারলো না পুরো, বাড়ি চলে আসলাম, বাজে 7:45 সময় বাড়ি আসলাম, শেরুকে নিয়ে আসলাম, শেরু হিসু টিসু করলো। চা তো আর আজকে খাওয়া হলো না, ভাবছি একটুখানি চা খাই, চা করে বিস্কুট দিয়ে খাই, ঠিক আছে। শোনো বাবা, তো শোনো, এটা শোনো, এটা শোনো, চলো যাই একটু চা করে খাই। চশমাটা পরি দেখি আরো একবার কেমন লাগছে জানিও। হ্যাঁ দাঁড়াও, বাবা পুরো কাচের মতন, আমার স্কিনের রোমকূপ গুলো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। কেমন হয়েছে, বয়সটা 1 কুড়ি বেড়ে গেল নাকি? যাই হোক, কানের ঠানেরও পড়ে যায়নি, যেহেতু টুপি পরেছি তার জন্য কানেরও পড়িনি, বয়সটা যেন 1 কুড়ি বেড়ে গেল। যাই হোক, পড়তে তো হবে, নিয়ে নিলাম। পুরো একদম কাচের মতন ক্রিস্টাল ক্লিয়ার, সব দেখতে পাচ্ছি, ক্যালেন্ডারে সব একেবারে এখান থেকে কি লেখা আছে না আছে সব দেখতে পাচ্ছি। হ্যাঁ ওরে সর্বনাশ, সব ঝকঝক করছে। আর লেন্সটা হচ্ছে ব্লু কাটের, দেখতেই পাচ্ছ, এই যে এদিক ওদিক ফিরলে পরে নীলচে নীলচে একটা আভা দেখা যাচ্ছে। এটাও ভাঁজ করিনি, ভাঁজ না করেই চলে গেছি। যা একটু চা খাই। 8:20 বাজে, আর আমি নিয়ে আসলাম চা, মুড়ি, চানাচুর, বিস্কুট, আমার যা যা আর কি সন্ধ্যাবেলার খাওয়ার। তো সন্ধ্যাবেলা অনেক কিছু খেয়েছি, সেটা তো তোমরা জানোই।
তো চায়ের সাথে আমার মুড়ি না হলে হয় না। তো এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কাপ, একদম নতুন কাপ। এই কাপের বৃত্তান্ত তোমাদেরকে বলছি, আগে খেয়ে নি। হ্যাঁ বন্ধুরা, 9:40 বাজে আর আমি এখন যাচ্ছি রুটি বানাতে। ভাত যা আছে শেরুকে দিয়ে, আমার যদি 1 মুঠ থাকে আমি ওই 1 মুঠ ভাতই খাবো। আমার জন্য আমি আর কিছু করব না, কারণ ওই বাইরে থেকে খেয়ে এসছি তো, তারপরে ওই চা মুড়ি খেলাম, তার জন্য আমার অতটা খিদে নেই আর কি। তো যাই এখন রুটিটা বানাই, ও এসে পুজো দেবে, ও পুজো দিয়ে উঠতে উঠতে আমার কিন্তু রুটি হয়ে যাবে। তো চলো যাই আর চায়ের বাসনগুলো মেজে ফেলি, আর তোমাদেরকে বলবো যে কি ঘটনা ঘটলো ওই দিদিভাইয়ের সাথে দেখা হওয়ার পরে, কি কি ঘটনা ঘটলো তোমাদেরকে, বাবা খোল না, সব বলবো। চলো যাই। ও শেরু টান টান হচ্ছে, ভালো লাগছে গো চশমাটা পরে আমাকে। আমার যেন মনে হচ্ছে আমাকে একটু হলেও ঠিক লাগছে, মানে অন্যান্য ফ্রেমের থেকে এটাতে হয়তো আমাকে একটুখানি হলেও ভালো লাগছে। এমনি তো চশমা পরলে একটু বয়স বেশি বেশি লাগে। বাড়ি এসে উপর থেকে আটা নিয়ে আসলাম, 4টে রুটি যাতে হয় সেইভাবে বললাম শাশুড়িমাকে যে আটা আমাকে বেড়ে দাও তুমি। তো একটুখানি বেশিই দিয়েছিল, আর এই যে তার জন্য এই যে ছোটসা এটা হয়ে গেল। তো এটা আমি করছিলাম শেরু বাবার জন্য। তো পরে কি হয়েছে না হয়েছে সেটা তোমরা ভিডিওতে আমি বলে দেবো। তো ইনস্ট্যান্ট যেহেতু মেখে তারপরে রুটিটা বানিয়েছি না, তার জন্য সেরকম একটা ফোলেনি, কিন্তু খেতে কিন্তু নরমই হয়েছিল, কারণ আমিও এই ছোট্টর থেকে একটুখানি ভাগ বসিয়েছিলাম এই ছোট্ট রুটিটা থেকে। ঠিক আছে, তো চলো ফটাফট রুটিগুলো করে নিই। ইনি বসে বসে ক্যামেরাটা, খেজুরের রস ফেলেই যাচ্ছে। আমি একটুখানি খাচ্ছি, আমার খাওয়ার সামনে বসে বসে পুরো খেজুরের রস ফেলেই যাচ্ছে, দেখাও যাচ্ছে না, আমার এক হাতে ধরতেও পারছি না ক্যামেরাটা। দেখো এই যে খেজুরের রস, এবার বোঝা যাচ্ছে। তো বন্ধুরা বাজে এখন 11:05 আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। 3 জন 3 রকমের খাবার খেলাম। না, আমি আর শেরু ভাতই খেয়েছি। আমি লাস্টে আমি কালকে তো যেহেতু শনিবার, তার জন্য মাছ রাখা যাবে না, 3 পিস কই মাছ খেলাম। 3 পিস কই মাছ কি করব, ও খাবে রুটি, সেখানে তো আর মাছ চলবে না, তরকা দিয়ে রুটি দিয়ে খেলো। আর ছোট্টুসা রুটি সেটা দেখলে না, সেটা আমি আর শেরু ভাগাভাগি করে খেয়েছি। আর শেরু খেলো দই দিয়ে ভাত, আমি শুধু মাছের ঝোল দিয়ে ভাত, আর ও খেলো তরকা রুটি। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার তোমাদেরকে বলি, ওই যে চায়ের কাপটা দেখালাম না, ওই চায়ের কাপটার মধ্যে চাটা বেশি ভালো হয়েছিল নাকি কাপটায় ঢালার জন্য বেশি ভালো হয়েছিল বুঝতে পারলাম না। আজকে চাটা খুব ভালো হয়েছিল। এমনিতেও আমার হাতের চা আমার নিজের খুব প্রিয়। তো এই যে সবসময় সেই দিন মেলায় গিয়ে বললাম না যে বর কাপ দেখলে পরেই থাকতে পারে না, খালি কাপ কিনবো করে। তো আমিও আজকে আর থাকতে পারিনি। আমি এই দুটো কাপের, এই 2 ধরনের কাপের দিকে আমি সেই দিনই তাকাচ্ছিলাম। তোমরা সবাই জানো যে আমার সিম্পল জিনিস খুব পছন্দ, কোনো আঁকিবুকি থাকবে না, কোনো ছাপাছুপি থাকবে না, আমার সেই সব জিনিস ভীষণ পছন্দ। তো এই কাপগুলো তো আমি বহুদিন, আমি এই কাপগুলো যখন কিনছি, মানে পছন্দ করছি আর কি, কেনার বৃত্তান্ত তো পরে বলছি। এই কাপগুলো যখন পছন্দ করছি, আমি তো জানি আমি কিনবো। তো তখন মনে পড়ছে যে আগে যখন মেলায় যেতাম, যখন আমি কাজবাজ করতাম না, তখন খালি না নজর যেত এই কাপের দিকে, খালি নজর যেত। আমি কখনো ওরা বলিনি, ঠিক আছে। তো তাই আজকে আমার পছন্দ, মানে বললাম, তখন বললে অবশ্যই হতো, কিনে দিত। তখনও এই কাপ 15 টাকা না 12 টাকা পিস ছিল, এখন 15 টাকা, আজকে কিনলাম 15 টাকা দিয়ে, ঠিক আছে। তো এই তো তখনও বললে কিনে দিত, কিন্তু তখন আমি আর বলিনি, ঠিক আছে চলো, চলছে চলুক। তো এই যে এই কাপগুলো আনলাম, আমার খুব খুব ভালো লাগে এই কাপগুলো, মাটির খুঁড়ির কালার, ঠিক আছে। তো এর মধ্যে দুধ চা বেশি ফুটবে, ঠিক আছে, দুধ চা কফি বেশি ফুটবে, যেহেতু মাটির কালার, আর তার মধ্যে সাদা চা বেশি ফুটবে, দুধ চা বেশি ফুটবে। তো এই নিয়েছি 3টে, টোটাল 6টা নিয়েছি, এটা নিয়েছি 3টে, বেশ ভালো দেখে টেখে নিয়ে, ভেতর ঠেতর সবভাবে দেখে নিয়ে। আর এই কাপ নিয়েছি 3টে। কি আমার যে কি গ্ল্যামারাস লেগেছে কাপগুলো, তোমাদেরকে কি বলবো। আমি ওর সঙ্গে যেদিন গেলাম, আমার তখনই এই কাপগুলোর দিকে তাকিয়েছিলাম, আমি বলেছিলাম নেওয়ার কথা, বলছে না থাক, নেওয়া লাগবে না, হ্যাঁ নেওয়া লাগবে না, এরকম করে বলছে। দেখে মনে হচ্ছে না কাঠের, কিন্তু না কাঠের না, যার হয় তারই। কিসের হয় গো?
চীনামাটি না মেলামাইন জানি না আমি কিসের হয়, তো সেই কিন্তু এই যে তো এই যে একটা শেড দেওয়া না ব্রাউন কালারের, এটার জন্য আরো বেশি ভালো লেগেছে আমার সিম্পল জিনিস খুব ভালো লাগে। তো এই দু রকমের কাপ কিনেছি। এই কাপগুলো আমি নিজেই কিনবো ভেবেছিলাম। তো আমার সঙ্গে যে দিদিভাইয়ের দেখা হলো, ওনার নাম হচ্ছে পলি দিভাই। তো তো উনি আমাকে জোর করে কিছুতেই টাকা দিতে দেবে না। আমি বললাম, আমি যখন টাকা দিতে যাচ্ছে আমি বারবার বলছি, কারণ আমি তো এগুলো গুছাচ্ছি, তার মধ্যে উনি টাকা দিয়ে ফেলেছে। বলছে, আমি বলছি সম্পর্ক শেষ, তৈরি হওয়ার আগেই কিন্তু শেষ। বলছে হোক, কি সাহস ভাবো, বলে হোক, সম্পর্ক শেষ হোক। তো এই কাপগুলো দিয়েছে। তার আগে কেন বলেছি, তার আগে আমাকে একটা এই যে সুন্দর একটা জলের বোতল দিয়েছে। হ্যাঁ, এই একটা জলের বোতল দিয়েছে। প্রথমে বলছিল দুধ, চলো তো তুমি বাইরে থেকে আমি মিল্টনের জলের বোতল কিনে দিই। আমি একদম না, তুমি মেলায় এসছে যখন মেলার থেকেই কিছু আমার কিনে দাও, মেলার থেকেই মানে এইগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকুক। তো এই জলের বোতলটা কিনে দিয়েছে। আর এটা কিনে দেওয়ার পরে আমি দিভাইকে একটা কাপ কিনে দিয়েছি, বড় কাপ, ভালোবাসে মগ কাপ যে, সে একটা কিনে দিয়েছি। এইবার আমার ইচ্ছা হচ্ছে এই দুটো কাপ নেওয়ার, এবার এই টাকাও উনি দিয়ে দিয়েছে। তো কি আর বলবো বলো। তারপরে আমি জোর জবরদস্তি, ওনার একটা মেয়ে আছে যে কিনা তোমার মাধ্যমিক দেবে, এবার মাধ্যমিক দেবে, ঠিক আছে, তো ওর জন্য আমি একজোড়া কানের দুল কিনে সেই জোর জবরদস্তি, তোমরা বিশ্বাস করবে না, ওই সময় যদি কেউ থাকতো আমি ক্যামেরা করাতাম, রীতি মতন টানা হ্যাচড়া যুদ্ধ বেঁধে গেছে, মনে হচ্ছে যেন কতদিনের চেনা পরিচিত। সে কিছুতেই কিনতে দেবে না। ওই লোক, কানের দোকানের লোক, কানের কিনে প্যাকেটে ভরে ফেলেছে। খুব সুন্দর বক্স কাটের কানেরটা আমার খুব পছন্দ হয়েছে কানেরটা। তো ওই লোক কিনে ভরে ফেলেছে, বলছে না না নেবো না। এবার ওই লোকটা বলছে কি, আমাকে তো দিতে বললো তাই আমি দিলাম। তুমি আপনি দিন তো। তারপরে সেই কানের জোর জবরদস্তি আমি দিয়েছি। বলছে আমি সুযোগ পেলেই তোমার ব্যাগে ভরে দেবো। তখন আমি যে একটুখানি ইমোশনাল কথাবার্তা বলেছি, তখন ঠিক হয়ে গেছে। তো এই তো অচেনা মানুষগুলো কিভাবে যে এত ভালোবাসে, তাই আমি শুধু ভাবি, আমি তো অবাক হয়ে যাই কিভাবে অচেনা মানুষ। ঠাকুরনগরেই বাড়ি, কিন্তু কোনোদিনও তো আমার দেখা হয়নি, আমি তো বুঝতে পারিনি। কিন্তু আমি বলেছিলাম, আমাকে কমেন্ট করেছিলাম, বলেছিলাম আমি শুক্রবার যাব, সেই হিসাব করেই 5টার সময় এসে দাঁড়িয়েছিল, জানো কতক্ষণ অপেক্ষা করেছে। আমি তো 7টার সময় ওখানে গিয়ে পৌঁছেছি। তো যাই হোক, খুব ভালো লাগলো দিভাই তোমার সাথে দেখা হয়ে, আশা করছি আবারও দেখা হবে। তো এই তো গেল কেনাকাটার কথা। আর এই আমার চশমার বাক্সটা দেখো, এত সুন্দর পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে চশমার বাক্সটা। ব্রাউন কালারের ফ্রেম আর ব্রাউন কালারের চশমার বাক্স, বেশ ম্যাচিং। একটুখানি টায়ার্ড আছি, তার জন্য মুখটা হয়তো এরকম লাগছে, হয়তো আর ফ্রেশ যখন থাকবো তখন হয়তো একটু ভালো লাগবে। তো এই চশমা খোলা যাবে না, সারাক্ষণই পরে থাকতে হবে, নতুবা আবার যাইকে সেই অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।